উইল আর শ্যাল, উইল ভার্সেস শ্যাল ব্যাপারটা নিয়ে আমাদের বহুদিন ধরেই সমস্যা রয়েছে যে কোথায় আমরা উইল ব্যবহার করব আবার কোথায় আমরা শ্যাল ব্যবহার করব। দেখো, আমরা ছোট থেকেই গ্রামার বই থেকে যেটা শিখেছি সেটা হলো যখন সাবজেক্ট আই থাকবে আর উই থাকবে তখন আমরা শ্যাল বসাবো, আই আর উই থাকলে শ্যাল। বাকি যত সাবজেক্ট থাকবে, যেমন মনে করো ইউ, দে, হি, শি, ইট বা যে কারুর নাম, তখন আমরা উইল বসাবো। এটাই হচ্ছে আমরা শিখে এসেছি। তাহলে নিয়মটা যদি এটাই হয়, এবার এই সেন্টেন্স গুলো তোমরা দেখে নাও। যেমন আই উইল ভিজিট ইউ সুন, আমি খুব শীঘ্রই তোমার সাথে দেখা করব। এই ক্ষেত্রে আই এর পর শ্যাল না বসে উইল হলো। আই উইল নট বি ডিফিটেড, আমি পরাজিত হব না, এই ক্ষেত্রে আই এর পরে উইল হলো। হি শ্যাল ওবে মাই ইনস্ট্রাকশন, সে আমার নির্দেশগুলোকে মান্য করবে, হি এর পরে উইল না হয় শ্যাল হলো। ইউ শ্যাল কমপ্লিট ইউর টাস্ক, তুমি তোমার টাস্কটা সম্পূর্ণ করবে, ইউ এর পরে উইল না হয় শ্যাল হলো। মানে পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেল, যেখানে শ্যাল হওয়ার কথা সেখানে উইল হলো, যেখানে উইল হওয়ার কথা সেখানে শ্যাল হলো। কেন হলো? খুব সহজভাবে জিনিসটা বুঝতে আজ আমি তোমাদের কতগুলো ইম্পর্টেন্ট রুলস বলে দেব, যাতে এরপর থেকে কোনোদিনই শ্যাল আর উইল তোমাদের ভুল না হয়। তাহলে চলো আজকে ক্লাসে আমরা দেখে নিই যে ঠিক কোথায় আমরা শ্যাল ব্যবহার করব আবার কোথায় আমরা উইল ব্যবহার করব। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila, you are watching Delightful Learning with Onu. Without any further delay, let's jump into the topic. Shall is rare in modern English. দেখো, এখনকার ইংলিশে বা মডার্ন ইংলিশে শ্যালের প্রায় ব্যবহার হয় না, দেখবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা উইলের ব্যবহারই হতে দেখি। যদি আমরা শ্যাল আর উইলের ব্যবহার ভালো করে করতে না পারি, তাহলে আমরা স্টেটমেন্টস গুলোর ক্ষেত্রে, মানে এমনি সাধারণ বাক্যগুলোর ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতে পারি। ইটস ওকে টু ইউজ উইল ইন অল স্টেটমেন্টস, মানে আমরা যদি দুটো ব্যবহার ভালো করে করতে না পারি তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই উইলের ব্যবহার করতে পারি। এবার চলো নিয়মগুলো শিখে নিই। দেখো, প্রথম হচ্ছে নর্মাল ফিউচার, সাধারণ ভবিষ্যৎ। যে কোনো ভবিষ্যতের কথাবার্তা বলতে আমরা শ্যাল আর উইলের ব্যবহার করে থাকি। নর্মাল ফিউচার কোনগুলো? কোনো প্ল্যান মানে কোনো পরিকল্পনা, কোনো এক্সপেকটেশন মানে কোনো কিছু কারোর থেকে প্রত্যাশা করা, এক্সপেক্ট করা, কিংবা প্রেডিকশন মানে কোনো কিছু ভবিষ্যৎবাণী করা বা কল্পনা করা, কিংবা স্পন্টেনিয়াস ডিসিশন মানে স্বতঃস্ফূর্তভাবে আমরা যে সিদ্ধান্তগুলো নিই সেগুলো। এই সমস্তর ক্ষেত্রে আমরা শ্যাল আর উইলের ব্যবহারটা কিভাবে করব দেখে নিই, চলো দেখে নাও। যখন আই আর উই থাকবে, আই আর উই থাকবে, খালি এই দুটোর ক্ষেত্রে, দুটো সাবজেক্টের ক্ষেত্রে আমরা শ্যাল করব, আই আর উই এর ক্ষেত্রে। বাকি যত সাবজেক্ট থাকবে, যেমন মনে করো ইউ, হি, শি, ইট, দে, কিংবা কোনো ব্যক্তির নাম, কোনো ব্যক্তির নাম, নেমস, সেই ক্ষেত্রে আমরা করব উইল। ব্যাস, একদম সহজ নিয়ম। আই আর উই এর ক্ষেত্রে হবে শ্যাল, বাকি যত সাবজেক্ট রয়েছে ইউ, হি, শি, ইট, দে, যে কারুর নাম, সেক্ষেত্রে হবে উইল। এই নিয়মের উপর বেস করে আমাদের নর্মাল ফিউচারে কথাবার্তাগুলো হবে। যেমন মনে করো I shall be in the office on Monday. আমি বলছি যে মানডেতে, সোমবারে আমি অফিসে থাকবো। এটা একটা নর্মাল ফিউচার, সাধারণ ভবিষ্যতে কথাবার্তা বলছি, সাধারণ একটা প্ল্যান বলছি, তাই এই ক্ষেত্রে আই এর পরে শ্যাল হলো, আই এর পরে শ্যাল। উই, উই এর পরে কি হবে? শ্যাল। উই শ্যাল arrive tomorrow. আগামীকাল আমরা পৌঁছাবো, সাধারণ ভবিষ্যৎ, উই শ্যাল হলো। তাহলে যখনই আমরা নর্মাল ফিউচারের কথা বলছি
তখন আই আর উই এর পরে শ্যাল, বাকি ক্ষেত্রে উইল করব। দে, দের পরে দেখো উইল বসবে, দে উইল জয়েন আস, তারা আমাদের সাথে যোগদান করবে। এটা একটা এক্সপেক্ট করছি, এক্সপেকটেশন, উইল, দে উইল। শি, শি এর পরে দেখো উইল হয়, শি উইল বি হেয়ার ইন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে সে এখানে থাকবে। শি উইল বি হেয়ার, সে এখানে থাকবে 1 ঘন্টার মধ্যে, ইন অ্যান আওয়ার, উইল হলো। তাহলে আই আর উই এর ক্ষেত্রে শ্যাল, বাকি সব ক্ষেত্রে হবে উইল। আর যখনই ভবিষ্যতে কথা বলবো তখন প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, তারপরে আমরা ভি ওয়ান করব। দেখো সব জায়গাতেই করেছি ভার্বের ফার্স্ট ফর্ম ভি ওয়ান, মানে মেন ভার্বটা আমরা বসাবো। তাহলে নিয়মটা আমরা কি পেলাম? যখন আমরা সাধারণ ভবিষ্যতে কথাবার্তা বলবো, প্ল্যান, প্রেডিকশন, এক্সপেকটেশন, স্পন্টেনিয়াস ডিসিশন, এগুলোর ক্ষেত্রে আমরা ছোট থেকে যে নিয়মটা শিখেছি, আই আর উই এর সাথে শ্যাল, বাকি সব সাবজেক্ট ক্ষেত্রে উইল, সেটাই হবে। এরপর দেখে নিই পরের নিয়মটা। শ্যাল আর উইল এর দ্বিতীয় নিয়মটা আরো বেশি ইন্টারেস্টিং, চলো দেখে নিই। দেখো আমরা এখনই শিখলাম নর্মাল ফিউচার, মানে সাধারণ ভবিষ্যতের ক্ষেত্রে আই আর উই থাকলে শ্যাল হবে, বাকি এই সাবজেক্ট গুলোর ক্ষেত্রে উইল হবে। আরেকটা ফিউচার রয়েছে, সেটা হচ্ছে স্ট্রং ফিউচার। স্ট্রং ফিউচার, স্ট্রং ফিউচারের মধ্যে কি কি পড়ে? যেমন যদি আমরা কাউকে প্রমিস করি, কোনো ডিটারমিনেশন করি মানে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, কিংবা কমান্ড করি মানে আদেশ করি, তাহলে নিয়মটা ঠিক উল্টে যাবে। এগুলোকে স্ট্রং ফিউচার বলে। মানে নর্মাল ফিউচার হচ্ছে সাধারণ ভবিষ্যতে কথাবার্তা যেগুলোর মধ্যে কোনো ইমোশন থাকে না, আর স্ট্রং ফিউচার হচ্ছে সেই ধরনের ভবিষ্যতে কথাবার্তা যেটার মধ্যে ইমোশন থাকে। প্রমিস থাকতে পারে, ডিটারমিনেশন থাকতে পারে, কমেন্ট। তাহলে প্রমিস, ডিটারমিনেশন, কমেন্ট, এটা হচ্ছে স্ট্রং ফিউচার। এটার ক্ষেত্রে জিনিসটা উল্টে যায়। আই আর উই এর ক্ষেত্রে শ্যাল হলো, কিন্তু স্ট্রং ফিউচারের ক্ষেত্রে হবে উইল। মানে আই আর উই যদি সাবজেক্ট থাকে তাহলে উইল হবে, আর ইউ, হি, শি, ইট, দে, নেম এটা থাকলে হবে শ্যাল। মানে পুরো জিনিসটা উল্টে যাবে। তাহলে তোমরা বুঝতে পারলে স্ট্রং ফিউচার কোনগুলো। এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করি, আরো সহজ হয়ে যাবে। স্ট্রং ফিউচার, স্ট্রং ফিউচার হচ্ছে এমন ভবিষ্যতে কথাবার্তা যেগুলোর মধ্যে আমাদের ইমোশন থাকে বা স্ট্রং একটা ফিলিংস থাকে। কিরকম? প্রমিস, আমরা কোনো হয়তো কাউকে প্রমিস করছি, সেটা হচ্ছে স্ট্রং ফিউচার। ডিটারমিনেশন মানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছি কোনো বিষয়, ডিটারমাইন্ড হচ্ছি, সেটা। কমান্ড, কাউকে কোনো আদেশ করছি। তাহলে প্রমিস, ডিটারমিনেশন, কমান্ড, এটা ভালো করে মনে রেখে দাও, এটার ক্ষেত্রে নিয়মটা ঠিক উল্টে যাবে। আই আর উই থাকলে হবে উইল, বাকি সাবজেক্টের ক্ষেত্রে হবে শ্যাল। আগে তো আমি ডিটেলে লিখে দিয়েছি, আই আর উই থাকলে হবে উইল। কেন? আমরা কাউকে প্রমিস করছি, কোনো কিছুতে ডিটারমাইন্ড হচ্ছি, কাউকে কমান্ড করছি, তখন ঠিক উল্টো ভাবে হবে। তবে গিয়ে আমাদের কথার মধ্যে দিয়ে আমাদের এই স্ট্রং ফিলিংসটা বোঝা যাবে, তাই একে বলা হয় স্ট্রং ফিউচার। যেমন কতগুলো এক্সাম্পল দিই। আই উইল থিঙ্ক বিফোর I act. I will think before I act. আমি কোনো কিছু করার আগে চিন্তা করব, আমি ডিটারমাইন্ড হচ্ছি। দেখো এই কথাটার মধ্যে আমার একটা দৃঢ় প্রতিজ্ঞা বোঝাচ্ছে। I will think before I act. তাই জন্য এক্ষেত্রে আই এর পরে শ্যাল না হয়ে উইল হয়েছে। যখন উইল দিয়ে বলছি তখন কথাটাকে একটা জোর দিয়ে স্ট্রং ভাবে বলতে পারছি। I will not allow it. I will not allow it. আমি কোনো মতে এটা অ্যালাউ করব না। I will not allow it.
এই উইল নটের শর্ট বা হচ্ছে won't। এই উইল নটের জায়গায় তোমরা শর্টে লিখতে পারো won't। I won't allow it। আমি কোনোভাবেই এটা অ্যালাউ করব না। এটাও একটা ডিটারমিনেশন, ডিটারমাইন্ড হয়ে আমি বলছি, তাই আই এর ক্ষেত্রে হলো উইল। এটা একটা নেগেটিভ সেন্টেন্স, উইল তারপর নট, উইল নট। ইউ শ্যাল, এমনি নর্মালি ইউ এর পরে আমরা উইল করি, এক্ষেত্রে ইউ শ্যাল কমপ্লিট your task। ইউ শ্যাল কমপ্লিট ইউর টাস্ক, এটা আমি কমান্ড করছি, কাউকে আদেশ করছি যে তুমি তোমার কাজটা সম্পূর্ণ করবে। এই কমান্ডের ক্ষেত্রে ইউ এর পরে শ্যাল হলো, মানে ঠিক উল্টো নিয়মটা হচ্ছে এই ক্ষেত্রে। যখনই জিনিসগুলো উল্টে যাচ্ছে তখনই আমরা সেটাকে স্ট্রং ফিউচার বলছি। I will help you with that। আমি এটা দিয়ে তোমাকে সাহায্য করব। I will help you with that, এটা একটা প্রমিস করছি, আমি এটা দিয়ে তোমাকে সাহায্য করব। I will help you with that, তাই I এর পরে will হলো। দেখবে আরেকটা প্রশ্ন আমাদের মাথায় আসে যে কখন আমরা I এর পরে will করছি আর কখন I এর পরে shall করছি। নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম যে যখন আমরা স্ট্রং ফিউচার বোঝাচ্ছি তখন আমরা I এর পরে will করছি, আর বাকি সব সাবজেক্ট গুলোর ক্ষেত্রে shall করছি। খালি ইউ না, দে, হি, শি, ইট, যে কোনো নাম অল সাবজেক্টের ক্ষেত্রে shall করব। এতক্ষণ আমরা যে উইল আর শ্যাল এর ব্যবহার শিখলাম সেটা হচ্ছে স্টেটমেন্টস এর ক্ষেত্রে। এবার প্রশ্ন করার ক্ষেত্রে বা কোশ্চেনের ক্ষেত্রে আমরা এগুলোর ব্যবহার শিখব। প্রথমে দেখো উইল এর ব্যবহার। কোন প্রশ্ন করার ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করছি? যখন আমরা এমনি ফিউচার ইভেন্ট বা ভবিষ্যতের কোনো সাধারণ কথা বলছি তখন আমরা উইল দিয়ে প্রশ্ন করছি, কিংবা যখন আমরা কোনো রিকোয়েস্ট করছি, কাউকে কোনো অনুরোধ করছি, তখন আমরা উইল দিয়ে প্রশ্ন করছি। তাহলে ফিউচার ইভেন্ট আর রিকোয়েস্টের ক্ষেত্রে উইল দিয়ে প্রশ্ন করব। ফিউচার ইভেন্টস অ্যান্ড রিকোয়েস্ট। উইল দিয়ে শুরু হবে, তারপর হবে সাবজেক্ট উইল ইউ, তারপরে মেন ভার্ব হেল্প। উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি। তাহলে রিকোয়েস্ট করছি তাই এখানে উইল দিয়ে প্রশ্ন করলাম। প্রশ্ন করার ক্ষেত্রে প্রথমে উইল, তারপর সাবজেক্ট, তারপরে মেন ভার্ব হবে। ফিউচার ইভেন্ট আর রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা উইল দিয়ে প্রশ্ন করব। নেক্সট, উইল হি ফিক্স দ্য কার। নর্মাল আমরা প্রশ্ন করছি, সে কি গাড়িটা ঠিক করে দেবে? উইল হি ফিক্স দ্য কার। কিংবা বলতে পারি উইল শি বেক আ কেক, উইল শি বেক আ কেক, সে কি একটা কেক বানাবে? এমনি ফিউচারের কথা বলছি তাই আমরা উইল দিয়ে প্রশ্ন করলাম। উইল ইট রেইন টুমরো। উইল ইট রেইন টুমরো, আগামীকালকে বৃষ্টি হবে? নর্মাল প্রশ্ন তাই উইল দিয়ে করছি। প্রথমে উইল, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব হলো। এবার দেখে নি শ্যাল দিয়ে কখন প্রশ্ন করব। এই বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ শ্যাল দিয়ে আমরা যেখানে প্রশ্ন করব সেখানে কিন্তু কোনোভাবে আমরা উইলের ব্যবহার করতে পারবো না। চলো দেখে কখন আমরা শ্যাল দিয়ে প্রশ্ন করব, মানে খালি শ্যাল দিয়ে প্রশ্ন করব, উইলের ব্যবহার করব না। দেখো এটাকে আমরা বলে থাকি শ্যাল আই বা শ্যাল উই। প্রশ্নটা হবে শ্যাল আই দিয়ে কিংবা শ্যাল উই দিয়ে, বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়। যখন আমরা কাউকে কিছু অফার করব, প্রস্তাব দেব, কোনো সাজেশন দেব, কাউকে সাজেস্ট করব, কিংবা কোনো অ্যাডভাইস দেব বা অ্যাডভাইস নেব, পরামর্শ দেব বা নেব, অফার, সাজেশন, অ্যাডভাইস। অফার, সাজেশন, অ্যাডভাইস এই তিনটের ক্ষেত্রে খালি আমরা শ্যাল দিয়ে প্রশ্ন করব, উইল দিয়ে করলে সেটা ভুল হয়ে যাবে। পুরো লেসনটার সব থেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে এটা, এই তিনটে পয়েন্টের ক্ষেত্রে আমাদের শ্যালের ব্যবহারই করতে হবে।
কোশ্চেন করার ক্ষেত্রে। একদম সহজ। যেমন দেখো, আমি কিছু অফার করছি কাউকে, শ্যাল উই গো আউট ফর ডিনার? আউট ফর ডিনার, আমরা কি ডিনারে যেতে পারি? আমরা কি ডিনারে যেতে পারি? কাউকে অফার করছি, তাই এখানে শ্যাল দিয়েই করব। শ্যাল উই গো আউট ফর ডিনার, আমরা কি ডিনারে যেতে পারি? প্রথমে শ্যাল, তারপর সাবজেক্ট, তারপরে উইমার। এটা কিন্তু আমরা বলতে পারবো না উইল উই গো আউট ফর ডিনার, উইল উই গো আউট ফর ডিনার, এটা কিন্তু ভুল হয়ে যাবে। শ্যাল, এবার আই, এখানে ইউ হলো, এবার আই দিয়ে শ্যাল আই ক্যারি ইয়োর ব্যাগ? কাউকে হয়তো আমি হেল্প করতে চাইছি, তখন আমি বলছি যে আমি কি আপনার ব্যাগটাকে ক্যারি করতে পারি? শ্যাল আই ক্যারি ইয়োর ব্যাগ, এটাও কিন্তু একটা সাজেশন করছি কাউকে বা অফার করছি, তাই শ্যাল দিয়েই হবে। শ্যাল আই get you something to eat? লাস্টে কিন্তু একটা কোশ্চেন মার্ক হবে অবশ্যই, যেহেতু প্রশ্ন করা হচ্ছে। শ্যাল আই গেট ইউ সামথিং টু ইট, আমি কি আপনাকে কিছু খেতে দিতে পারি বা খাবার পরিবেশন করতে পারি? এক্ষেত্রে অফার করছি, তাই শ্যাল দিয়ে হলো। তাহলে অফার, সাজেশন, অ্যাডভাইস, এই ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে আমরা সব সময় শ্যালের ব্যবহারটা করব। আর একটা জিনিস দেখো, এই ক্ষেত্রে শ্যালের ব্যবহারটা কেমন ভাবে হচ্ছে, ঠিক যেমন আমরা ছোট থেকে নিয়মটা শিখেছি। প্রথম যে নিয়মটা বলেছিলাম যে নর্মাল ফিউচারের ক্ষেত্রে আই আর উই এর পরে শ্যাল হয়, ঠিক সেরকম দেখো উই আর আই সাবজেক্ট রয়েছে, তাই শ্যাল দিয়েই প্রশ্নটা হলো। তাহলে একটা সামারি করে তোমাদের জিনিসটা বলছি, যাতে একবারই তোমরা মনে রাখতে পারো। যদি বুঝতে উইল আর শ্যালের ব্যবহার খুব অসুবিধা হয়, তাহলে যে কোনো স্টেটমেন্টস এর ক্ষেত্রে খালি উইলের ব্যবহারই করতে পারো, শ্যাল না করলেও চলবে। আবার প্রশ্ন করার ক্ষেত্রে যখন রিকোয়েস্ট করবে বা এমনি ফিউচার ইভেন্ট বোঝাবে, তখন উইল দিয়ে প্রশ্ন করবে। কিন্তু যখনই অফার, সাজেশন বা অ্যাডভাইস থাকবে, তখন কিন্তু সব সময় শ্যালেরই ব্যবহার করবে, মানে শ্যাল দিয়েই প্রশ্ন করবে। দ্যাটস অল ফর দ্য ডে। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও। আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ইংরেজির ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও। তোমাদের কমেন্টস আমার কাছে খুব খুব ইম্পর্টেন্ট। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরা ভিডিও থেকে কিছু অন্তত ইনফরমেশন পেতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।